নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল মানুপাত্রতে। বন্ধুরা, মমতা ব্যানার্জি কিছুদিন আগে ঘোষণা করেছিল যে প্রতিটি দুর্গমণ্ডপে 1,10,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু প্রথম যখন পয়সা দেওয়া স্টার্ট করে দুর্গমণ্ডপে, তখন আনুমানিক সংখ্যা ছিল টাকার 10,000, তারপর হলো 25,000, তারপর 50,000, তারপর 60,000, তারপর 85,000, এবছর 25,000 বেশি, 1,10,000 টাকা করে। তিনি আরবিআই থেকে টোটাল 8,000 টাকার মতো লোন নিয়েছে। তার মধ্যে তিনি টোটাল 500 কোটি টাকা বরাদ্দ করছে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গমণ্ডপে। মানে হিন্দুদেরকে একটুকু হাতে আনার চেষ্টা করছে। আসল ঘটনা হচ্ছে এইটাই। কিন্তু এই যে মমতা ব্যানার্জি 1,10,000 টাকা করে প্রতিটি মণ্ডপে দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু এই বিষয়ে মমতা ব্যানার্জি বেপাকে পড়ে গেছে। কারণ হাইকোর্টের জাস্টিস শ্বেতাম্বর ঘোষ তিনি বলেছেন এই টাকা নাকি দেওয়া যাবে না। সেই বিষয়ে হাইকোর্টের যিনি উকিল রাহুল দাস, তিনি কি বলেছেন তার বক্তব্যটা ফার্স্ট আপনারা শুনুন, তারপর আমি আপনাদেরকে বলছি আমার বক্তব্য। যে মামলাটা শুনানি ছিল সিঙ্গেল বেঞ্চে জাস্টিস শ্বেতাম্বর ঘোষের এজলাসে, সেই মামলার শুনানিতে পরিষ্কার বলা হয়, শুরুতে আমরা প্রথমে আগে যেটা বলেছিলাম যে যেহেতু অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যে ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি, মানে সব ধর্মের সমান অধিকার আছে, তাহলে সব ধর্মের যদি সমান অধিকার থাকে, তাহলে দুর্গাপুজোর ক্ষেত্রে যদি প্রত্যেকটা ক্লাবকে 1,20,000 বা 1,10,000 করে দেওয়া হয়, সেটা 1,10,000 থেকে বা 20,000 থেকে সেটা বেড়ে দাঁড়াবে 2,00,000 টাকা। মানে তার আনুষঙ্গিক আরো খরচ যেগুলো আছে, ইলেকট্রিসিটি বিল বা লাইট বিল, এই সমস্ত যে খরচাপাতি নিয়ে, সেগুলো 2,00,000 টাকা। 2,00,000 টাকা করে যদি প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে প্রায় কয়েকশো ক্লাব আছে, কয়েক হাজার ক্লাব আছে, তাহলে তাদেরকে সেই টাকা দেওয়া মানে কয়েক কোটি টাকা খরচা। রাজ্য সরকারের একটা হিউজ অ্যামাউন্ট খরচা, সেটা একটা ফেস্টিভ্যালের জন্য। তাহলে সেখানে রাজ্য সরকার একটা ফেস্টিভ্যালের জন্য এত টাকা খরচা করছে, তাহলে আদার ফেস্টিভ্যালের জন্য কত টাকা খরচা করছে, সেখানে রাজ্য সরকার উত্তর দিতে পারেনি। তো তিনি যে কথাটি বলেছেন একদম ঠিক। কারণ একটা পুজোতে যদি টোটাল 500 কোটি টাকা বিতরণ করা হয়, আমাদের পশ্চিমবঙ্গে আরো অন্য কাস্টের অনেক পুজো আছে, তাহলে টোটাল কত টাকা বিতরণ হচ্ছে সেটা আপনারা একবার ভেবে দেখুন। আর এই যে টাকাটা বিতরণ করছে, এইটা আমাদের এই টাকা, ট্যাক্সের টাকা। কারণ আপনারা একবার ভেবে দেখুন, এই যে টাকাটা তিনি দিচ্ছেন, টাকাটা দেওয়ার পর এই যে ট্যাক্সটা আমাদের ঘাড়ের উপরেই চাপাচ্ছে। যেমন তেলের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, যে কোনো জিনিস এভরিথিং সব কিছুরই দাম বাড়ছে। তারপর এই যে তিনি ইলেকট্রিসিটি বিল বললেন, আপনারা হয়তো জানেন যেসব কন্ট্রাক্টর ছিল, তিনি যখন এই টাকাটা দেওয়ার ঘোষণা করেছিল, তখন তিনি যেসব ইলেকট্রিক হাবিজাবি যে কন্ট্রাক্টরগুলো ছিল, তাদের নাকি ট্যাক্সটাও ফ্রিতে করে দিয়েছিল। সেই রকমও তিনি ওই ইন্টারভিউর মাধ্যমে বলেছিল। এরপর তিনি কি বলতে চাইছেন সেটা আপনারা শুনুন। আমরা পরিষ্কার বলেছিলাম যে বিগত দিনে আমাদের অলরেডি মামলা এখন পেন্ডিং। আজকে সোমবার, মঙ্গলবার ডিএ মামলা শুনানি আছে, কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে। তাহলে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ দেখা যাচ্ছে ডিএ মামলাতে সেখানে মামলার টাকা দিতে পারছে না, ডিএ দিতে পারছে না, অথচ লাখ লাখ টাকা খরচা করে সেখানে আপনার অ্যাডভোকেট হায়ার করছে রাজ্য সরকারের তরফ থেকে। আমার আপনার ট্যাক্সের টাকায় তাদেরকে হায়ার করছে ডিএ যাতে না দিতে হয় তার জন্য। তাহলে সেখানে ডিএ দিতে পারছে না, পুজোর টাকা কোত্থেকে আসছে? বিগত দিনে আমরা যেটা দেখেছি, গ্রুপ সি গ্রুপ ডি টাকায়, গ্রুপ ডি যে তাদের অনুদান 20,000 25,000 টাকা মান্থলি ভাতার একটা অ্যানাউন্স করেছিল, সেটাও আমরা রদ করিয়েছি এই হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চে রায় হয়। তো তার ভিত্তিতে আমরা সেই ভার্ডিক্ট টেনে আজকে পরিষ্কার বলি, যেহেতু বিগত দিনে রাজ্য সরকারের এই পারফরমেন্স এবং বিগত দিনের যে এবং মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং ডিএ মামলা, ডিএ এর বকেয়া এখনো দিতে পারছে না, যেখানে 25% দিতে গেলে সুপ্রিম কোর্টে অন রেকর্ডেড আছে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোমর ভেঙে যাবে। তাহলে কি করে দুর্গাপুজোর অনুদান এত টাকা দেবে? এবং দুর্গাপুজোর অনুদান যদি এত টাকা দেয়, তাহলে অন্য আনুষঙ্গিক যারা আরো অনুদান আছে, যে অন্য আরো ফেস্টিভ্যাল আছে, যেমন মোহামেডানদের বকরিদ, খ্রিস্টানদের আপনার ক্রিসমাস,
আর শিখদের গুরু নানকের জন্মদিন, এই সমস্ত ফেস্টিভ্যালে তারা কত টাকা বরাদ্দ করা হচ্ছে, আর এই টাকার সোর্স অফ ইনকাম কোথায়, এবং এই টাকার ভিত্তিতে বিনিময় রাজ্যকে, এই মানে স্টেটকে তারা বা তাদের ধর্মের লোকেরা কি বেনিফিট দেবে, সেটা কোনো উত্তর দিতে পারেননি। আমাদের পশ্চিমবঙ্গে যেসব মানুষদের বকেয়া ডিএ আটকে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত ডিএ দিতে পারেননি। তিনি মুখে বলছেন দেবেন দেবেন, কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, শুধু ধানা দিয়ে রেখে দিয়েছে, দুবো 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 দুবো, কিন্তু দেওয়ার কোনো নাম চিনতে নেই। তারপরেও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত সরকারি চাকরিজীবীরা বরখাস্ত হয়ে গেল চাকরির থেকে, নবান্ন প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার না একবার অভিযান হচ্ছে, সেইখানে দিদির পুলিশও থাকছে, বেদরক্ত মারধরও করছে এক দুবার মাস্টারদের উপর। যে মাস্টারদের আমরা প্রণাম করি, সেই মাস্টারদের উপরে এইরকম কাণ্ড কারখানা চলছে, আপনারাই ভেবে দেখুন। তারপর তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আপনারা শুনুন। তার ভিত্তিতে মহামান্য জাস্টিস চিত্তাম্বর ঘোষ পরিষ্কার বলে দিয়েছে যে কোন রকম কোনো ফান্ড রিলিজ করা এই মুহূর্তে কেন কখনোই যাবে না। এতগুলো টাকা যদি রাজ্য সরকার এক্সপ্লেনেশন সঠিকভাবে না দিতে পারেন, তাহলে এই রাজ্যে দুর্গাপুজোর জন্য কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না। দুর্গাপুজো এবং তার ভিত্তিতে যিনি জেনারেল অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তিনি পরিষ্কার বলেন সওয়াল যে এই সরকারের আগের সরকারের তরফ থেকে, মানে 2011 থেকে দুর্গাপুজোর এই অনুদান প্রকল্প চালু হয়, তখন আমরা বলি যে 2011 মানে পূর্ববর্তী মুহূর্তে যে অ্যামাউন্টটা ছিল সেটা 35 থেকে 40,000 ছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেলে, প্লাস মাস কালেকশন হয়, তাহলে তারা মাস কালেকশনও করছে, প্লাস দুর্গাপুজোর জন্য হিউজ অ্যামাউন্ট টাকা রাজ্য সরকার বরাদ্দ করছে, অথচ এই রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না। এই রাজ্য সরকার শিক্ষকদের এমপ্লয়মেন্ট দিতে পারছে না, অথচ এই রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্টের কথাতে যেখানে ক্যান্সেলেশন হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির হোল প্যানেল, সেখানে সেই 180 ডিগ্রি ঘুরে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার ওই ভাতা প্রকল্প ঘোষণা করে, যেটা পরবর্তীকালে স্টে হয় জাস্টিস অমৃতা সিনহার রেজুলেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলি যে এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা বেআইনি। তার ভিত্তিতে জাস্টিস চিত্তাম্বর ঘোষ সেই জায়গায় দেন যে এই মুহূর্তে কোন রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না। আগে থেকে দেওয়া তো সেটা কি হবে না। বন্ধুরা, আপনারা শুনলেন চিত্তাম্বর ঘোষ, তিনি এই ব্যাপারে মুখ খুলেছেন, দেখা যাক কি হয়। কিন্তু এই যে তিনি এত টাকা বরাদ্দ করছে পুজোর বিষয়ে বা যে কোনো বিষয়ে, ভাতা হাবি যাবি তেরি মাদারি, সেইগুলো যদি আমাদের রাজ্যে শিল্পের কাজে লাগাতো, এমনকি অনেকেই শিক্ষিত ছেলে মেয়ে যারা পড়াশুনো করে বাইরে চলে যাচ্ছে চাকরির ভিত্তিতে, পশ্চিমবঙ্গে কারণ চাকরি নাই সেই কারণেই তারা বাইরে যাচ্ছে। যদি আমাদের পশ্চিমবঙ্গে শিল্প বা এই সব সরকারি চাকরির যদি সুযোগ সুবিধা হতো, তাহলে মানুষ কি আর বাইরে যেত না, আমাদের ছেলে মেয়েরা বাইরে যেত। আর বিগত অনেকদিন ধরে কোনো এসএসসির কল পর্যন্ত ছাড়েনি, তারপরে শিল্প তো নেই আমাদের রাজ্যের, এই হচ্ছে অবস্থা। কিন্তু এই বিষয়ে দেখুন, কোনো পুজোর ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ে হোক, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গার ক্ষেত্রে হোক, সেদিকে কিন্তু টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বেরিয়ে যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীদের উন্নয়নের কাজে, শিক্ষকদের উন্নয়নের কাজে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য সরকারের টাকা বেরোচ্ছে না। এইটুকুই আমি বলতে চাই। তারপর আপনাদের যেটা প্রতিবেদন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি অল প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।